একটি ভুলের কারণে আপনার সারা জীবন ব্যথা চলে যেতে পারে। কিন্তু শিং এবং মাগুর আর গুলশা মাছ এটা অত্যন্ত সেন্সিটিভ মাছ, এটা অত্যন্ত একটা সেন্সিটিভ মাছ, এটা নিয়ে আপনারা না জানে আসবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যে তথ্যটা দেব শিং মাছের অধিক ঘনত্ব নিয়ে কিছু কথা বলব। আমরা সবসময় ইউটিউব খুলে আগে যেমন দেখতাম বাইক ব্লকে মাছ চাষে লাভজনক, এখন ইদানিং দেখতেছি আমরা সবাই ক্যাটফিশে উৎসাহ দিচ্ছি। আসলে ক্যাটফিশ অত্যন্ত জটিল একটা প্রসঙ্গ, যেটা যারা না করছে ইউটিউবে দেখে যদি আপনারা ক্যাটফিশে করেন, অধিক ঘনত্ব মাছ চাষ করতে অনেক টাকা বিনিয়োগ করতে হয়। এখানে হাই রিস্ক। আমি 3টা দিন শুধু পানি বাড়ার জন্যে আমরা পানি চেঞ্জ করতে পারি না। আপনাদের অবশ্যই যাদের পানি চেঞ্জ করার সিস্টেম নাই, যারা পানি ইন এবং আউট করা যাবে না, তারা শিং মাছ কখনোই চাষ করবেন না। আর একটা কথা বলা বাহুল্য, আপনাদেরকে করতে নিষেধ করি নাই, আপনারা আগে বুঝেন অধিক ঘনত্ব শিং মাছ করতে গেলে কতটা জটিলতা আছে। আমাদের মতো চাষিরাও যে আজকে একটা দেখেন 3টা দিন শুধু আজকে মাছটা আমরা ধরলাম, কতটুকু দেখতে পেলেন পুকুরটা তুললাম, হঠাৎ আমি আসে দেখি এর স্কিন অত্যন্ত পাতলা, যে এটা নষ্ট হয়ে গেছে মাছটা। এটা হয়তো ছোটো মাছ ছিল, মাছের কারণেই কি আসলে পানি একটু অ্যামোনিয়া হচ্ছে, এই কারণেই। শিং যখন অনেক ঘনিতে করা হয় তখন দ্রুত গতিতে পানি খারাপ হয়ে যায়। আর এই বছর কিন্তু বর্ষার সময় একটা পানি আকাশ থেকে হয়েছিল, খারাপ হয়েছিল, তখনও যারা মাছ চাষি শিং মাছ তারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। আর মাগুর মাছ তো এবার করতেই পারিনি কেউ। তাই আমি আপনাদেরকে অবগত করার জন্য জানাচ্ছি যে আপনারা ইউটিউব দেখে শুধু মাছ চাষে আসবেন না, আপনারা যান চাষির কাছে যান। আসলে মাছ চাষ করে কতটুকু চাষিরা ভালো আছে, 1 বস্তা 2800 টাকাতে ফিট কিনে আপনারা অবশ্যই দেখেন। আর আজকে যে প্রসঙ্গটা বলতেছি, আমাদের কিন্তু প্রিয় দর্শক পিছনে কতটুকু দেখতে পাচ্ছেন, এত পরিমাণ শিং মাছ এখানে দেওয়া আছে, যেটা আপনাদেরকে ইনশাল্লাহ যদি হারভেস্টিং করে দেখা পর্যন্ত আমরা দেখাতে পারি, তাহলে বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ ডিএনসি আছে। কত লক্ষ্য দিচ্ছেন, অনেকজনে আমাকে কমেন্ট করেন। এখানে রেণু দেওয়া আছে, রেণু থেকে পোনা উৎপাদন হয়েছে, অনেক মাছ নষ্ট হয়ে গেছে, কিছু মাছ বাইরে হয়ে গেছে। কি পরিমাণ আছে এটা জানাতে পারবো না, কিন্তু ইনশাল্লাহ যে পরিমাণ আছে, আল্লাহ যদি কোনো বিধি ভাবনা না দেয়, তাহলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সর্বোচ্চ সব ক্ষেত্রেই আছি। ডিএনসিতেও আল্লাহ পাক যেন আপনাদের কাছে আমাদেরকে সর্বোচ্চ তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, ক্যাটফিশটা অত্যন্ত একটা জটিল, বিশেষ করে শিং মাছটা আপনারা অবশ্যই ইং এবং আউট নিয়মিত পরিচর্যা আর অন্যের উপর নির্ভরশীল। কালকে আসছিলাম এখানে, যে একটু নেটটা পড়ে গেছিলো, এখানে বড় একটা শিং মাছ লেগে আসলো, মারা যায় নাই। আজকে আসে দেখি একটা শিং মাছ আঘাতপ্রাপ্ত, সঙ্গে সঙ্গে আমরা অ্যামোনিয়া ড্রোজ করতেছি, সঙ্গে সঙ্গে 2টা সাইড দিয়ে, এখানে একটা সাইড পানি চেঞ্জ করতেছি, ওই সাইডেও, মানে দ্রুত গতিতে, ওটাও আমরা দেখাবো আপনাদেরকে ক্যামেরায়, দ্রুত গতিতে পানি নিষ্কাশন করতেছি। এবং একটানা অন্তত 3 থেকে 4 দিন যতক্ষণ না পানিটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমরা করব। তাই শিং মাছ চাষ করতে গেলে আপনার ফুল সিকিউরিটি রাখতে হবে। এটা একটা সোনার হরিণের মতো আমি বলবো, যদি আপনার ভাগ্যে আসে তা আপনাকে গুড লাক করে দেবে, আর না হলে ব্যাড লাক 99% জন চাষি। তাই আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটার মাধ্যমে, আপনারা আমাদের ভিডিওগুলো দেখে হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি হাই ডিএনসি না করে লো ডিএনসি তাকে শিং মাছ সম্বন্ধে বুঝেন, জানেন। শিং মাছ চাষ করতে গেলে অবশ্যই একটা মোটর এখানে সব সময় থাকতে হবে, এবং সব সময় বায়ু সিকিউরিটি নিজে সব সময় দেখভাল করতে হবে। তাহলে যদি আল্লাহ চায় আপনি ভালো করতে পারেন 1%, আর 99% আপনি ফল করবেন। এটাই বাস্তব, এটাই সত্য। কারণ আমি এত টেক কেয়ার করার পরেও 2টা বার আমরা ফল করলাম। আজকে একটা মাছ দেখলাম, বৃষ্টির সময় আমাদের মাগুর মাছগুলো নষ্ট হয়ে গেছে এই আবহাওয়ার কারণে। তাই আপনারা হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন, একটি ভুলের কারণে আপনার সারা জীবন ব্যথা চলে যেতে পারে। আপনি 10-20 লাখ টাকা এখানে বিনিয়োগ করলেন, এখানে আমাদের অনেক টাকা বিনিয়োগ হয়েছে, আমি হিসাব আছে আমার খাতাতে, আমি হিসাব দেখাবো। অনেক টেনশনে থাকি যে কবে এই শিং মাছ আমরা এখান থেকে শেষ করি। অন্যান্য মাছগুলো তো আপনি কই করেন, 3 মাসে আপনি কই মাছ কখনো মরে না, আপনি অন্যান্য মাছগুলো করেন, কিন্তু শিং এবং মাগুর আর গুলশা মাছ এটা অত্যন্ত সেন্সিটিভ মাছ, এটা অত্যন্ত একটা সেন্সিটিভ মাছ, এটা নিয়ে আপনারা না জানে আসবেন না। এইটুকুই আপনাদের ভিডিওতে আপনাদেরকে অবগত করলাম। আপনি আসলে ক্ষতিগ্রস্ত হলে আমার যে সমস্যা হবে তা নয়। আমি ইউটিউবে যখন আসছি আপনাদেরকে সতর্কর বার্তা দেওয়ার জন্য ইউটিউবে আসা, আমরা যখন যেটা ফল করি, যখন যে সমস্যা হয় সেটা আপনাদের তুলে ধরি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর শিং মাছ অবশ্যই জেনে বুঝে আপনি 10টা চাষির কাছে যান, যারা আমরা দেখাচ্ছি তাদের লাভ লস দেখেন। একটা ভিডিও করে এখানে 50,000 টাকা কামাই হয়েছে, খরচ হয়েছে, আমি 5 লাখ টাকা লাভ দেখা যত সহজ, 5 টাকা লাভ করা অত সহজ নয়। আপনাদেরকে এতটুকুই বললাম। আমার কথাগুলা
যারা বুঝেন তাদেরকে ভালো লাগবে, যারা বুঝেন না হ্যাঁ এগুলো ফেদলা মনে হবে। আমি ফেদলাগুলো যারা বুঝেন তাদের জন্যই পারি। এই রোজার মাস সকাল থেকেই পুকুরে পাড় দিয়ে ঘোরাঘুরি করতে করতে এখন আমি এই মাছটা দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে দুইটা সাইডে পানি ছেড়ে দিছি, আবার মোটর স্টার্ট করছি, আবার এখানে ইউকা দিচ্ছি। কালকে হয়তো আমরা আবার জীবাণুনাশক দেবো, এরপরে আমরা প্রোবায়োটিক দেবো। প্রতিনিয়ত নিয়ম 3 দিন আগে চুন, লবণ, পটাশ আমি দিচ্ছি। তারপরেও যদি আমাদের এত টেক কেয়ার করার পরেও এতটুকু হয়, তাহলে নতুন চাষির জন্য কি হবে? আপনারা শিক্ষিত সমাজ, বুঝে জেনে শুনে কৃষিতে আসবেন। এ আশা ব্যর্থ করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।